এক মিনিট। সরি, তুমি বোধহয় এভাবে গৃহপ্রবেশ হতে পারে ভাবনি, তাই না? কিন্তু আমি কি করব? এই পৃথিবীতে যে আমার কেউই নেই। আমি আছি তো। আমি বানাবো, আমি বানাচ্ছি, আমি খুব ভালো বানাতে পারি। এই দেখো আমাদের নতুন জমি। এত জমি আছে আমাদের? পাট্টাতে নিয়েছি। এবছর পরিশ্রম করে ফসল ফলাবো, আর টাকা পয়সা পেলে তোমায় আমি শহর দেখাতে নিয়ে যাব। দামটা একটু কমাও মুন্না। এটাই তো এর রেট ভাই। তাহলে সস্তা কিছু দেখাও। যদি আপনি সস্তা নিতে চান তাহলে এটা নিতে পারেন। এটা ওটারই মতো, তবে কোনো গ্যারেন্টি নেই। কিন্তু বাবা রমেশ, নতুন বৌমার জন্য তো অনেক পয়সা খরচ করছো, আর জমির ক্ষেত্রে যত কৃপণতা। এতে আর কি এমন যায় আসে? আর এমনিতেও নির্মলাকে যে সোনার লকেট দিতে হবে, একটু কমাও মুন্না। এটাই প্যাক করে দাও। ঠিক আছে বাবা। অল্প পয়সা বাঁচাতে গিয়ে অনেক বড় ক্ষতি হয়ে যায়। আমাকে ক্ষমা করে দাও নির্মলা। কি হয়েছে? তুমি এখানে বসো। কি এতেই বা কি এমন এসে যায়? অল্প পয়সা বাঁচাতে গিয়ে অনেক বড় ক্ষতি হয়ে যায়। জলটা খাও। কি হয়েছে? খেতে ফসল একেবারেই ভালো হয়নি। অর্ধেকের বেশি ফসল নষ্ট হয়ে গেছে। কিছু পয়সা বাঁচানোর চক্করে সাফের মতো দেখতে সস্তা কীটনাশক নিয়েছিলাম। শেঠের কাছ থেকে জমি পাট্টা নিয়েছিলাম। শেঠ তার টাকা চাইছে। কোত্থেকে ওর পয়সা ফেরত দেব? সব ঠিক হয়ে যাবে। আরে কিভাবে ঠিক হবে? এই নাও, তোমার মালিককে দিয়ে এসো। এগুলো তোমার বিয়ের গয়না, আমি কিভাবে নেব? কিন্তু আমি এগুলো নিয়ে কি করব? আমার গয়না তো তুমি চিন্তা করো না। আমরা আবার নতুন করে শুরু করব, আর এইবার সঠিক কীটনাশক ব্যবহার করব। কি এনেছো আজ আমার জন্য? কাঁচা সোনা। নিখাদ সোনা সেটাই হয় যা সঠিক সময় আপনার সঙ্গ দেয়, যার সাথে আপনার অটুট ভরসার সম্পর্ক। সাফ বেছে নিন, নকল সোনা নয়।